প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, গত ক্লাসে আমি তোমাদের টেস্ট অফ হাইপোথিসিস এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম এবং আমরা কি কি টেস্ট করব সেগুলোও বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা প্রথমে গড়ের যাচাই করব, অনুপাতের যাচাই করব এবং ভেদাঙ্কের যাচাই করব। আর গড়ের যাচাই করতে জেড টেস্ট করতে হয়, অর্থাৎ নর্মাল টেস্ট। এই জেড টেস্ট করার জন্য আমাদের টেবিল দেখার কোনো প্রয়োজন নেই, 4টা মান আমাদের মনে রাখতে হবে। এই 4টা মান গতদিন আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যে 5% যথার্থতার মাত্রায় জেডের দ্বিপ্রান্তিক তালিকাস্থ মান হলো ±1.96, আর এক প্রান্তিক তালিকাস্থ মান হলো জেডের এক প্রান্তিক তালিকাস্থ মান হলো ±1.64। 1% যথার্থতার মাত্রায় জেডের দ্বিপ্রান্তিক তালিকাস্থ মান হলো ±2.58, আর 1% যথার্থতার মাত্রায় জেডের এক প্রান্তিক তালিকাস্থ মান হলো ±2.33। এই 4টা মান আমাদেরকে মনে রাখতে হবে। তাই জেড টেস্টের জন্য টেবিল দেখার কোনো প্রয়োজন হবে না। তো আজকে প্রথমে আমরা শুরু করব গড়ের যাচাই, একটি নির্দিষ্ট গড়ের যাচাই। এই যাচাই করার পূর্বে আমাদেরকে জানতে হবে একটি নির্দিষ্ট গড়ের যাচাইয়ের নিয়মগুলো কী কী। আমি এক এক করে নিয়মগুলো বলছি। 1 নম্বর নিয়ম হলো, যদি নমুনার আকার বড় হয়, অর্থাৎ n = 30 হয়, সমগ্রকের ভেদাঙ্ক জানা থাকে, তাহলে যাচাই নমুনাজ মান হবে z = x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই √n, যেখানে n নমুনার আকার। x বার নমুনার গড়, মিউ সমগ্রকের গড়, এবং সিগমা সমগ্রকের পরিমিত ব্যবধান। দুই নম্বর হলো, যদি নমুনার আকার বড় হয়, অর্থাৎ n = 30 হয়, কিন্তু সমগ্রকের ভেদাঙ্ক অজানা থাকে, তাহলে যাচাই নমুনাজ মান হবে z = x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s বাই √n। অর্থাৎ সমগ্রকের ভেদাঙ্ক অজানা থাকলে সেক্ষেত্রে এই সিগমার পরিবর্তে এখানে s বসবে। 3 নম্বর হলো, যদি নমুনার আকার ছোট হওয়া সত্ত্বেও সমগ্রকের ভেদাঙ্ক জানা থাকে, তাহলে যাচাই নমুনাজ মান হবে z = x বার মাইনাস মিউ বাই সিগমা বাই √n। অর্থাৎ সেক্ষেত্রে 1 নম্বর সূত্রটি এখানে ব্যবহৃত হবে। 4 নম্বর হলো, যদি নমুনার আকার ছোট হয়, সমগ্রকের ভেদাঙ্ক অজানা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে টি টেস্ট করতে হবে। t = x বার মাইনাস মিউ s বাই √n। তাহলে সমগ্রকে নমুনার আকার ছোট এবং সমগ্রকের ভেদাঙ্ক অজানা, সেই ক্ষেত্রে আমাদেরকে জেড টেস্ট করতে হবে না, সেক্ষেত্রে করতে হবে টি টেস্ট। এবার আমরা তাহলে অঙ্ক শুরু করি।
প্রথমে একটি প্রবলেমের কথা আমি বলি। মনে করো এরকম একটি প্রবলেম আছে, আমি এই প্রবলেমটা বোর্ডে লিখছি। আমি প্রবলেমটা বোর্ডে লিখেছি। দেখো, একজন আমদানিকারক 64টি কমলার গড় ওজন পেলেন 26 গ্রাম এবং ভেদাঙ্ক 4 গ্রাম স্কোয়ার। এই আমদানিকারকের সমস্ত কমলার গড় ওজন 25 গ্রাম কিনা 5% সংশয় মাত্রায় যাচাই করো। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে টেস্ট অফ হাইপোথিসিসে গড়ের যাচাই করতে অর্থাৎ আমাদেরকে 5টা স্টেপ মেনে চলতে হবে। প্রথমত যা যা দেওয়া আছে সেগুলো লিখতে হবে, তারপর নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস লিখতে হবে, এরপর যাচাই নমুনাজ মান কী হবে অর্থাৎ যে টেস্ট করব সেই সূত্রটা লিখতে হবে, তারপর যাচাই করতে হবে এবং সর্বশেষে মন্তব্য করতে হবে। এই হলো গড়ের যাচাইয়ের 5টা স্টেপ। এখানে প্রবলেমটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা নমুনার গড়, কোনটা সমগ্রকের গড়, কোনটা নমুনার ভেদাঙ্ক, কোনটা সমগ্রকের ভেদাঙ্ক, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এরপর আরেকটি বিষয়, এখানে 5% সংশয় মাত্রা, 5% যথার্থতার মাত্রা এটা দেওয়া আছে। যদি সংশয় মাত্রা বা যথার্থতার মাত্রা অর্থাৎ লেভেল অফ সিগনিফিক্যান্স এটা দেওয়া না থাকে তাহলে আমাদেরকে 5% যথার্থতার মাত্রাই পরীক্ষা করতে হবে। তাহলে এখানে তোমরা একটু বুঝো যে একজন আমদানিকারক 64টি কমলার গড় ওজন পেলেন 26 গ্রাম। তো একজন আমদানিকারক কিন্তু 64টি কমলা আমদানি করে না, অনেক কমলা আমদানি করে। তার মধ্যে থেকে উনি 64টি কমলার ওজন পেয়েছেন, গড় ওজন পেয়েছেন 26 গ্রাম। তার মানে এটি হলো নমুনার গড়। তাহলে কী কী দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা লিখে নেই। দেওয়া আছে নমুনার গড় x বার ইকুয়াল টু 64। তারপর দেওয়া আছে 64টি কমলার গড় ওজন পেলেন 26 গ্রাম, তাহলে নমুনার গড় হলো 26, আর এই 64টি এটি হলো নমুনার আকার। তাহলে এখানে নমুনার আকার n equal to 64 which is greater than 30। তাহলে নমুনার গড় হলো x বার ইকুয়াল টু 26 গ্রাম। নমুনার ভেদাঙ্ক নমুনার সমগ্রকের পরিমিত ব্যবধান হলো সিগমা, আর নমুনার পরিমিত ব্যবধান হলো এস। আর এখানে দেওয়া আছে ভেদাঙ্ক, তার মানে এস স্কোয়ার দেওয়া আছে, এস স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4। অতএব নমুনার পরিমিত ব্যবধান তার মানে এস, নমুনার পরিমিত ব্যবধান এস ইকুয়াল টু হবে 2। তারপর দেওয়া আছে সমগ্রকের গড় মিউ। এখানে বলা আছে যে সমস্ত কমলার গড় ওজন 25 গ্রাম কিনা, তার মানে সমগ্রকের গড় মিউ ইকুয়াল টু 25। আর সংশয় মাত্রা বা যথার্থতার মাত্রা এটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়, আলফা ইকুয়াল টু 5% ইকুয়াল টু 0.05। এরপর আমাদের দ্বিতীয় স্টেপ হলো নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনা, সেটা লিখতে হবে। সবসময় মনে রাখবে গড়ের যাচাইয়ের ক্ষেত্রে নাল হাইপোথিসিস সবসময় সমগ্রকের গড়কেই লেখা হবে।
তাহলে নাস্তি কল্পনা H naught mu equal to 25, কারণ সমগ্রকের গড় 25 গ্রাম, আর সমগ্রকের গড়ই হবে নাস্তি কল্পনা। আর বিকল্প কল্পনা HA mu not equal to 25, যেহেতু অঙ্কে সুস্পষ্টভাবে কম বা বেশি কোনোটি উল্লেখ নাই, তাই এক্ষেত্রে বিকল্প কল্পনা নট ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখতে হবে। এরপর তৃতীয় স্টেপে আমাদের লিখতে হবে, যেহেতু নমুনার আকার বড়, নমুনার আকার বড় অর্থাৎ n ইকুয়াল টু 64, তাই n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, সে কারণে নমুনার আকার বড়। এবং এক্ষেত্রে সমগ্রকের ভেদাঙ্ক কিন্তু অজানা, নমুনার ভেদাঙ্ক জানা কিন্তু সমগ্রকের ভেদাঙ্ক অজানা। তাহলে আমরা লিখি তৃতীয় স্টেপে, যেহেতু নমুনার আকার বড় এবং সমগ্রকের ভেদাঙ্ক অজানা, তাই যাচাই নমুনার মান হবে z ইকুয়াল টু x বার মাইনাস মিউ s বাই রুট ওভার n, কারণ এখানে আমাদের s জানা আছে, সিগমা অজানা, তাই যাচাই নমুনার মান হবে এটি। এবং সেটা কোন সূত্র? 2 নম্বর সূত্র। এবার দেখো আমাদের সব মানগুলো কিন্তু জানাই আছে, মানগুলো বসেই। x বারের মান হলো 26, মিউ হলো 25, s2, আর n এর মান হলো 64 ইকুয়াল টু 1/2/8 ইকুয়াল টু 4। তাহলে আমরা জেডের নির্ণীত মান পেলাম, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু পেলাম 4। এবার জেডের 5% যথার্থতার মাত্রায় আমাদেরকে টেস্ট করতে বলা হয়েছে। 5% যথার্থতার মাত্রায় জেডের তালিকাস্থ মানটি হলো ±1.96। যেহেতু আমরা দ্বিপ্রান্তিক যাচাই করছি, দ্বিপ্রান্তিক যাচাই কিভাবে বুঝলাম? বিকল্প কল্পনা নট ইকুয়াল টু চিহ্ন দিয়ে। যেহেতু বিকল্প কল্পনা নট ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখেছি, অতএব এক্ষেত্রে দ্বিপ্রান্তিক যাচাই করতে হবে। 5% এটা হলো আমাদের চতুর্থ স্টেপ। 5% যথার্থতার মাত্রায় জেড এর দ্বিপ্রান্তিক তালিকাস্থ মান হলো ±1.96। যেহেতু জেড এর নির্ণীত মান এর
তালিকাস্থ মান অপেক্ষা বড়, তাই নাস্তি কল্পনা বাতিল। যদি নির্ণীত মান তালিকাস্থ মান অপেক্ষা বড় হয় তাহলে নাস্তি কল্পনা বাতিল হবে, আর যদি নির্ণীত মান তালিকাস্থ মান অপেক্ষা ছোট হয় তাহলে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হবে। সবশেষে মন্তব্য। নমুনা তথ্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ওই আমদানিকারকের সমগ্র কমলার গড় ওজন 25 গ্রাম নয়। কারণ নাস্তি কল্পনা ছিল মিউ H0 মিউ ইকুয়াল টু 25, আর বিকল্প কল্পনা মিউ নট ইকুয়াল টু 25। যেহেতু নাস্তি কল্পনা বাতিল, তার মানে ওই আমদানিকারকের কমলার ওজন 25 গ্রাম নয়। এভাবে গড়ের যাচাইয়ের ক্ষেত্রে আমাদেরকে এই 5টা স্টেপ যথাযথভাবে মেনে চলতে হবে। প্রথমত যা যা দেওয়া আছে সেগুলো বুঝে লিখতে হবে, কোনটি নমুনার গড়, কোনটি সমগ্রকের গড়, কোনটি নমুনার ভেদাঙ্ক, কোনটি সমগ্রকের ভেদাঙ্ক, এই বিষয়গুলো যথাযথভাবে লিখতে হবে। তারপর নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। তৃতীয়ত আমরা কোন সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ যাচাই নমুনার মান, সেটি লিখতে হবে। চতুর্থত ক্যালকুলেটেড ভ্যালুর সাথে টেবুলেটেড ভ্যালুর কম্পেয়ার করতে হবে। ফাইনালি 5 নম্বর স্টেপ হলো আমাদেরকে মন্তব্য লিখতে হবে। এই 5টা স্টেপের মাধ্যমে আমরা গড়ের যাচাই করতে পারি। এরপর আমি আরেকটি প্রবলেম তোমাদেরকে করাবো। আমি সেই প্রবলেমটা প্রথমত বোর্ডে লিখি, তারপর দেখাচ্ছি। আরেকটি প্রবলেম লিখেছি, দেখো। একটি ক্লাসে 10 জন ছাত্রের উচ্চতার গড় 65 ইঞ্চি, পরিমিত ব্যবধান 2.5 ইঞ্চি। ওই ক্লাসের ছাত্রদের গড় উচ্চতা 66 ইঞ্চি মনে করা যায় কিনা যাচাই করো যখন আলফা ইকুয়াল টু 0.01। তার মানে এটা 1% যথার্থতার মাত্রায় এদের যাচাই করতে বলা হয়েছে। তাহলে প্রথমত আমরা লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে নমুনার আকার দেওয়া আছে n ইকুয়াল টু 10। নমুনার গড় দেওয়া আছে x বার 65 ইঞ্চি। পরিমিত ব্যবধান অর্থাৎ নমুনার পরিমিত ব্যবধান দেওয়া আছে s ইকুয়াল টু 2.5 ইঞ্চি। আর সমগ্রকের গড়, ওই ক্লাসের ছাত্রদের গড় উচ্চতা, তার মানে সমগ্রকের গড় মিউ ইকুয়াল টু 66, আর আলফা ইকুয়াল টু 0.01, অর্থাৎ যথার্থতার মাত্রা 0.01, 1% যথার্থতার মাত্রা। সেকেন্ড স্টেপ হলো
নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। নাস্তি কল্পনা, H naught mu equal to 66। বিকল্প কল্পনা, H a mu not equal to 66, কারণ এখানেও কম বা বেশি কিছুই বলা নাই, শুধু বলা হয়েছে যে মনে করা যায় কিনা, সুস্পষ্টভাবে কম বেশি কিছু বলা নেই। সেই কারণে বিকল্প কল্পনা হলো নট ইকুয়াল টু চিহ্ন দিয়ে। থার্ড স্টেপে আমরা এখানে দেখছি নমুনার আকার n ইকুয়াল টু 10 হুইচ ইজ লেস দেন 30, তার মানে নমুনার আকার ছোট এবং সমগ্রকের ভেদাঙ্ক অজানা। যেহেতু নমুনার আকার ছোট এবং সমগ্রকের ভেদাঙ্ক অজানা, তাই যাচাই নমুনাজ মান হবে t ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ এস বাই রুট ওভার এন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের টি টেস্ট করতে হবে। আর টি টেস্ট করতে হলে আমাদের স্বাধীনতার মাত্রা দেখতে হবে। স্বাধীনতার মাত্রা আমরা লিখে নেই, ভি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। এন এর মান হলো 10 মাইনাস 1 ইকুয়াল টু 9, এবং টি টেস্টের ক্ষেত্রে আমাদেরকে তালিকা দেখে মানটা বের করতে হবে। এই মানগুলো আমাদের জানার আছে, এই মানগুলো বসাই। এক্স বারের মান ছিল 65, মিউ 66, এস এর মান দেওয়া ছিল 2.5 এবং n ইকুয়াল টু 10। তাহলে ফলাফল হলো -1 বাই 2.5 root over 10 equal to -1.264। তো আমরা যদি টি এর অ্যাবসলিউট মান নেই, টি ইকুয়াল টু অ্যাবসলিউট মান হবে 1.264। এবার আমাদেরকে তালিকা দেখে মানটা বের করতে হবে, এবং টি টেস্টের জন্য একটা আলাদা টেবিল আছে বইয়ের পিছনে, হ্যাঁ, সেখান থেকে আমাদের মানটা বের করতে হবে। তো 1% যথার্থতার মাত্রা এবং 1% যথার্থতায় এবং 9 স্বাধীনতার মাত্রায় টি এর তালিকাস্থ মান হলো টি এর তালিকাস্থ মান হলো 3.250, যা টি এর নির্ণীত মান অপেক্ষা বড়।
টি এর নির্ণীত মান অপেক্ষা বড়। তাহলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। সবশেষে মন্তব্য: নমুনা তথ্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ক্লাসের সমগ্র ছাত্রদের গড় উচ্চতা 66 ইঞ্চি। তাহলে আমরা কখন টি টেস্ট করব নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যখন নমুনার আকার ছোট হবে, সমগ্রকের ভেদাঙ্ক অজানা থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে টি টেস্ট করতে হবে। আর টি টেস্টের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা দেখতে হবে এবং টি টেস্টের জন্য তালিকা দেখে আমাদের মানটা বের করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই থাক। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।